ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডে বেরিয়েছিল, সবাই এক্সপেক্ট করেছিল একটা ভালোবাসার গল্প, কিন্তু সেই ভালোবাসার গল্প যখন বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, ক্রাইম, গানশট এইসব কিছু নিয়ে হয়ে ওঠে, তখন হয়ে ওঠে বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও সিনেমাটি। তো এই বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও সিনেমাটি 13 ফেব্রুয়ারি বেরিয়েছিল। তো এই মুভিটা আমার কীরকম লাগলো, মুভিটা কীরকম হলো, এবং এই মুভিটা কি শুধুই একটা স্টাইলিশ সিনেমা, না এই মুভিটা কোনো ইমোশনাল ইম্প্যাক্ট আছে, সে ব্যাপারেই কথা বলবো আজকে মুভি ম্যাজিক মোমেন্টসে। তো চলুন সময় নষ্ট না করে ফার্স্ট অফ অল ধরুন ও রোমিও হচ্ছে, এটা একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার যেখানে ক্রাইম, লাভ স্টোরি, বিট্রেল, রিভেঞ্জ এই সব কিছু নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটা। এই ফিল্মটি তোমার হুসেন জাইস মাফিয়া কুইন অফ মুম্বাইয়ের একটা চ্যাপ্টার থেকে ইন্সপায়ার। তো যেখানে একটা স্ট্রং ওম্যান, যার হাজব্যান্ড তোমার গ্যাংস্টার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত ছিল, এবং তার ওদের দুজনের মধ্যে ছোটোবেলাতে একটা প্রেমের সম্পর্ক দেখানো হয়, ভালো লাগা, সেখান থেকে বিয়ে হয়। তারপর ওর বউ যখন জানতে পারে যে ওর হাজব্যান্ড এরকম গ্যাংস্টার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, এবার ও চায় যে ওই গ্যাংস্টার ওয়ার্ল্ডে তোমার বিয়ের পর যাতে আর কোনো ঝঞ্ঝাট না হতে, কিছু প্রবলেম হয়, তাই বলে যে সেই কাজটা যেন ছেড়ে দিতে। এবং সে ওই বইয়ের কথা শুনে, তো যেটা বিক্রান্ত মেসি পাঠ করেছে, তো ও কাজটা ছেড়ে দিতে চায়, কিন্তু যেটা হয় গ্যাংস্টার ওয়ার্ল্ডে তুমি যদি একবার ঢুকে যাও, সেখান থেকে বেরোনোর ইচ্ছা সম্পূর্ণ তাদের ওপর ডিপেন্ড করে। ওকে খুনটা করে দেয়, এবং এই খুনেরই বদলাটা নেওয়ার জন্য কিছু তেমনি আসে উস্তারা ক্যারেক্টারটার কাছে, নাম হচ্ছে যেটা শাহিদ কাপুর পাঠ করছে। এবার ওর এই রিভেঞ্জটা কীভাবে শাহিদ কাপুরেরও রিভেঞ্জ হয়ে উঠছে, সেটা নিয়েই হচ্ছে গল্প ও রোমিও সিনেমাটা। তো যারা বিশাল ভরদ্বাজের সিনেমা দেখেছে তারা আমি মনে করি খুব ভালো মতন জানে যে বিশাল ভরদ্বাজের একটা মুভি মেকিংয়ের একটা প্যাটার্ন আছে, ও সেই রকমভাবে মুভিটাকে ট্রিটমেন্ট দেয়। যেমন ধরুন যতগুলো সিনেমা বানিয়েছে, কামিনে ধরুন, তারপর ওর কী সিনেমাটা না, হ্যাঁ তোমার সাত খুন মাফ, এছাড়া আরও যতগুলো সিনেমা আছে আমার এখন এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, ওর মুভিগুলোর একটা বেসিক ট্রিটমেন্ট আছে, ও সেরকমভাবে মুভিটা বানায়। ঠিক আছে, এটাকে যদি কেউ এক্সপেক্ট করে যে আমি একদম পুরো এক্স্যাক্ট মাসালা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট দেখতে যাবো যেখানে লাভ স্টোরি আছে, তারপর দেন তোমার রিভেঞ্জ আছে, থ্রিল আছে, কমেডি আছে, কিছু অ্যাকশান আছে, ভালো দেখবো, তাহলে আমি বলবো সিনেমাটা দেখতে ভালো লাগবে না, অনেক জায়গায় বোরিংও লাগতে পারে। কিন্তু যদি এটাকে আপনারা বিশাল ভরদ্বাজের ডিরেকশান, বিশাল ভরদ্বাজ যেভাবে সিনেমা বানায়, যেটা আমি বললাম যে ট্রিটমেন্টেও মুভি বানায়, সেই হিসেবে যদি দেখতে চান, তাহলে অন্তত বলবো আমার যেরকম লেগেছে ঠিক সেরকমই একটা ডিসেন্ট ঠিকঠাক এক রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার লাগতে পারে। কারণ বিশাল ভরদ্বাজের ফিল্ম ইউজুয়ালি কী হয়, খুব ডার্ক হয়, অ্যাটমসফিরিক মুড থাকে, এক্স্যাক্ট যেটা বললাম মানে ঠিক মাসি কমার্শিয়াল টাইপও ট্রিটমেন্ট করে না মুভিগুলোতে, অনেক বেশি গ্রিটি এবং অনেক বেশি গ্রাউন্ডেড ফ্লেভার থাকে, মানে যেটা একদম রিয়ালিস্টিক লাগে, যাকে বলে সব কিছুই, যাকে বলে ম্যানারিজম ধরুন কোনো প্রত্যেকটা অ্যাক্টারের, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ও ট্রিট করে সেটা অনেকটা মানে রিয়ালিস্টিক বেশি লাগানোর জন্য, যাতে তোমার মানুষ কনভিন্সিং হয়, সেইটা ও করার চেষ্টা করে, যে একদম যে এখানেও অনেক কিছু আছে আজগবি বলবো, কিন্তু একটু রিয়ালিজমটা রাখার চেষ্টা করে, যে প্রচণ্ড কমার্শিয়াল মানে একদম লার্জার দ্যান লাইফ, একদম বিশাল ব্যাপার, মারছে যা উড়ে যাচ্ছে আকাশে, ওটা করে না, একটু যতটা রিয়ালিজম রেখে তার মধ্যে ইমোশনাল কিছুটা ইম্প্যাক্ট দিয়ে, লাভ স্টোরি, রিভেঞ্জ, এইগুলো রেখে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েও বইটা বানানোর চেষ্টা করে। তো এই মুভিটার ভিজুয়াল কিন্তু খুব স্টাইলিশ, এবং বিশাল ভরদ্বাজ বলছিল যে যতগুলো সিনেমা করেছে ধরুন, এটা আমারও তাই মনে হয়, আমি কামিনে দেখেছি, সাত খুন মাফ দেখেছি, বাকি যতগুলো আর ওর পরিচালনা সিনেমা যেগুলো আছে তার তুলনায় আমি মনে করি এটা অনেকটাই ও বাজেটের সত্যি মুভিটা বেশি আছে, কারণ স্পেনে শ্যুট করেছে, স্পেনের যে বিখ্যাত খেলাটা যেটা আছে, যেটা ওই বুল যেটা দৌড়ায়, এবং বুলটাকে ওই তোমাকে লাল রঙের কথা, নামটা ঠিক জানি না গেমটা, তো ওটা দেখিয়েছে। তো এখানে তারপর অ্যাকশানটার মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে, এগুলো পজিটিভ দিক লাগবে। স্পেশালি মুভিটা যখন স্টার্টিংটা খুব ভালো হয়, স্পেশালি স্টার্টিংটা হেভি ইন্টেন্স লাগে, অ্যান্ড দেন তারপর একটা সিন আছে যেখানে হলের মধ্যে তোমার গান চলছে, মাধুরী দীক্ষিতের, অনিল কাপুরের, সে সবার ছোটোবেলার পছন্দের গান ধাকে ধাকে কানের লাগা, এবং দেন শাহিদ কাপুর আসে ভিলেনদের মারার জন্য। তো ও হোল থ্রু আউট দ্য সিনেমার 2 hour 54 minutes যতগুলো অ্যাকশান সিকোয়েন্সেস আছে, এক্সেপ্ট ক্লাইম্যাক্স অ্যাকশান সিকোয়েন্স আমি বলছি ছাড়া,
ও কুড় দিয়ে ফাইট করেছে, এটা কিন্তু একটা নতুনত্ব, মানে পুরো কুড় দিয়ে প্রায় 100 জন ফাইটারকেও মেরে ফেলে ফার্স্ট যেটা অ্যাকশন সিকোয়েন্সটা হলের মধ্যে শ্যুট করেছে। মানে যেটা দুর্ধর্ষ, এখানে কিছু মানে ও একাই মেরে যাচ্ছে, তার মধ্যে গান শুনছে, নাচছে, ওখানে শাহিদ কাপুরের মুখের এক্সপ্রেশন মানে ও রক্ত থেকে আরও বেশি উতলা এবং এগ্রেসিভ হয়ে উঠছে। তো এটা কিন্তু শাহিদ কাপুর খুব ভালো পারফরমেন্সেস করেছে বলবো। এতটা মানে ওকে অ্যাকশান এবং এতটা র এবং ভায়োলেন্ট ওকে কোনোদিন দেখা যায়নি, সেই ক্যারেক্টারটা শাহিদ কাপুর খুবই ভালো করেছে। আর একটা সিন আছে এরকম কুড়টা গিয়ে তোমার পুরো কেটে দেয়, নিয়ে কানটা কুড়ে আটকে গেছে, তো স্যাট করে চলে যায়, এখানে বুকের মধ্যে লোকটার কি আটকে যায় কানটা, তারপর পেছন থেকে আস্তে আস্তে গলার ধরে নলিটা কাটছে সেটাও দেখায়, তারপর কারোর মাথার মাঝখানে মারে। তো নৃশংসতা অনেক জায়গায় আছে। তোর যে ওই অবিনাশ তিওয়ারি যে ছেলেটা ভিলেন, সে একজন কে মারে যে একদম মিস্ত্রিওয়ালাকে, তাকে সেটাও দেখায় না, কিন্তু খুবই নৃশংস সেটা সিনটা বলবো। ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্সটা আছে সেটা তো মারাত্মক নৃশংস, সেটা আমি বলছি না। তো খুবই মানে ব্রুটাল দেখিয়েছে বলবো, কিন্তু ব্রুটালটাকে মানে ওই রকম একটা চোখে লাগছে না যে সাংঘাতিক ব্যাপার, সেটাকে ভালোভাবে আমি বলবো বিশাল বড় হ্যান্ডেল করেছে উইথ গুড ভিজুয়াল এফেক্ট এবং গুড তোমার ইয়ের দ্বারা, তোমার গ্রাফিক্সের দ্বারা, সেটা আমার ভালো লেগেছে বলবো। আচ্ছা, তো শাহিদ কাপুর এটা ডার্ক ইন্টেন্স ওভার অবতারের একটা ভার্সন। তো পারফরমেন্সেস থ্রু আউট দ্য খুবই স্ট্রং হয়েছে, বাট কোথাও ইমোশনাল মানে যখন স্কোপগুলো আসছে, যেখানে ইমোশনাল সিনগুলো তোমার মানে বলতে দুজনের মধ্যে যে একটা ইমোশন তৈরি হয়ে গেছে, মানে ও ভালোবেসে ফেলেছে, ওর রিভেঞ্জটা ওর নিজের মনে করছে শাহিদ কাপুর, সেইখানে ইমোশন দিকগুলো শাহিদ কাপুরের আমার একটু উইক লেগেছে, একটু যেন মনে হচ্ছে ও লেট পরে রিয়্যাক্ট করছে, যেই সময় রিয়্যাক্ট করলে অভিনয়টা ভালো হতো। আচ্ছা, দেন তৃপ্তি ডিমরির কথা যদি আমি বলি, তৃপ্তি ডিমরি যথেষ্ট ভালো পাঠ করেছে, যার থ্রু আউট দ্য সিন মনে কষ্ট যে কীভাবে রিভেঞ্জটা নেবে, তারপর হাজব্যান্ডের যে মারা গেছে তাকে যে খুন করা হলো সেই বেদনাটা মনের মধ্যে রাখা, সেই যন্ত্রণা নিয়ে লড়াই করা, বুদ্ধি করে করে স্ট্র্যাটেজিক্যালি তোমার গ্যাংস্টার ওয়ার্ল্ডের সঙ্গে ঢুকে গিয়ে মিশে প্রতিশোধটা নেওয়ার চেষ্টা, কিন্তু ঠিক সেই সময় যখন ও বিপদে পড়ে তখন শাহিদ কাপুর এসে বাঁচিয়ে দিচ্ছে। তো সেখানে তৃপ্তি ডিমরি ক্যারেক্টারটা নিজের মানে অ্যাক্টিংয়ের মধ্যে সেই ডেপটা নিয়ে এসছে ভালো। এবার নাও কাম টু দ্য নেগেটিভ দিক হচ্ছে এই মুভিটা অত্যাধিক বড় হয়ে গেছে। এই মুভিটা বিশাল বড়, 2 hour 54 minutes মুভিটা আমি বলবো যদি 2.5 ঘন্টার সিনেমা হতো তা অনেক ভালো হতো। মুভিটার ফার্স্ট হাফটা খুবই এনগেজিং, আমার ভালো লেগেছে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফ থেকে মুভিটা অনেক আস্তে আস্তে স্লো হয়, পেসটা ভীষণ মানে এডিটিংটা খুব টাইট জায়গায় তোমার স্লো করে দেয় কেন যায় না, খুব আস্তে আস্তে সিনেমাটা সেকেন্ড হাফ থেকে এগোয়। হঠাৎ করে লাস্টে গিয়ে মুভিটা যেন মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, স্টোরি গল্পটা যেভাবে এগোচ্ছিলো একটু তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়, কেন ওরা বুঝতে পারে মুভির টাইম অনেক বেশি বড় হয়ে গেছে। তো সেটা কোথাও সেকেন্ড হাফ থেকে যখন মুভিটা শুরু একটু মানে ফাস্ট করলে ভালো হতো, এত আর লেন্দি টাইম ডিউরেশন আমি মনে করি পেশেন্স অনেক লাগে হলে গিয়ে দেখতে, দরকার নেই বলে ছোটো করা উচিত ছিল। আর অ্যাকশানসগুলো ভায়োলেন্স সিকোয়েন্সের মধ্যে একটা ট্র্যাজিক রোম্যান্টিক ফিল রেখেছে, উইচ ইজ নাইস। আর দ্য সংসগুলো আমার মোটামুটি লেগেছে, সংস রোম্যান্টিকটা একটা খারাপ না, কেন একটা সিচুয়েশনের সাথে যাচ্ছিলো, বাট খুব যে স্ট্যান্ড আউট করে যে গানগুলো তা মনের মধ্যে ধাক কাটে না। তো ওভারঅল ইটস আমি বলবো ডিসেন্ট রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার, আউট অফ 5 এটাকে আমি 2.5 দেবো, কিন্তু ভালো হওয়ার একটা চান্স ছিল। বিশাল বরাদ্দ যত ভালো ডিরেক্টর, বিজিএমটা যথেষ্ট টেনশন তোমার ক্রিয়েট করে রাখে থ্রু আউট দ্য ফিল্ম, খারাপ না, বাট মুভিটা আরও ভালো হতে পারতো আমি বলবো। অবিনাশ তিওয়ারির পারফরমেন্স ভালো, কিন্তু ওকে আমি বলবো একটু কোথাও ক্যারেক্টারটাকে আর একটু স্পেস কম দেওয়া হয়েছে, আর আরও বেশি ওকে ভয়ানক দেখানো হলে ভালো হতো। এক্সপ্রেশন দিয়ে ভয়ানক নিজেকে দেখানোর চেষ্টা করেছে, বাট ওকে এক্সপ্রেশন মানে অ্যাক্টিংয়ের স্কোপটা একটু কম দেওয়া হয়েছে, যেন ওর ক্যারেক্টারটা অতটা এস্টাবলিশড হয় না। নানা পাটেকার ছোটো রোলে ভালো, খারাপ না, ঠিকঠাক পুলিশের চরিত্রে অভিনয় করেছে, ওনার অভিনয় সবসময় আমার ভালো লাগে, উনি ভালো কাজ করেছে। তো এটাই ছিল ভিডিওটা বলা। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ঔরঙ্গজেব সিনেমাটা কেমন লাগলো, শাহিদ কাপুরের পারফরমেন্স কেমন লাগলো, যারা যারা শাহিদ কাপুরের ফ্যান আছে আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। খুব শীঘ্রই দেখা আছে নতুন কোনো ভিডিও, তখন ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক থাকো। থ্যাংক ইউ।